এসেছে, আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে এই যে একটা পরিবর্তন হয়ে গেল, আপনি কি করবেন? আমি কিন্তু এতদিন আপনাদেরকে এভাবে কথা বলিনি, এবং আমি সেরকমভাবে কোনো রাজনৈতিক মিটিংয়ে অনেক দিন যাবৎ যাচ্ছি না। যখন আমি অসুস্থ হয়ে গেলাম তারপর থেকে মারুফ হোসেন গত 4-5 বছরই কিন্তু আমার জায়গায় সে কাজ করছে। আমি যখন জেলে ছিলাম তখন শুরু করেছি। যাই হোক, আমি কিন্তু এই কথা বলিনি, কিন্তু এই ঘটনার পরে আমি সাংবাদিকদের যারা আমাকে জিজ্ঞেস করছে তাদেরকে বলেছি যে যদি এটা থাকেই, এটা তো চূড়ান্ত হয়নি, যদি থাকেই তাহলে 2018-তে যেহেতু আমি ইলেকশন করেছিলাম, যদি পার্টি আমাকে মনোনয়ন দেয় আমি দুটাতেই ইলেকশন করতে প্রস্তুত। না না, কেননা আমি 18তে একেই করার জন্য আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম। 2-এ নমিনেশন দেওয়ার জন্য তখন তেমন কেউ আমরা কাউকে পাইনি। পার্টি থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আমাকে অনুরোধ করেছিল এমকানো সাহেবের ছেলেকে অনুরোধ করার জন্য। আমি ডেকে এনে অনুরোধ করেছি। তার ডাক নাম হইল কাউসার। ডেকে এনে আমি অনুরোধ করেছি, আমাকে খোলাখুলি বলেছে সে রাজনীতি করবে না। আমি যদি আরেকবার বা আমাদের দলের থেকে আরেকবার যদি চাপ দেই তাইলে সে এরপরের দিন আমেরিকা চলে যাবে। তা আমি ঠিক একইভাবে আমাদের স্থায়ী কমিটিকে, এবং স্থায়ী কমিটিতে তখনও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভাপতিত্ব করে 2018-র আগে, কেননা আমাদের নেত্রী তখন জেলে। আমি এটা বলার পরে তখন আমাকে কিন্তু আমাদের এই যে স্থায়ী কমিটি, যেটার চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান ছিল এখনও তাই, এই স্থায়ী কমিটি আমাদের মনোনয়ন বোর্ড আমাকে অনুরোধ করে এই 2 নম্বরে আমাকে নির্বাচন করতে আমাকে পাঠায়, এবং আমি নির্বাচন করি। নির্বাচন করতে গিয়ে এটা আমি ভালোভাবে উপলব্ধি করেছি। আপনারা তিতাসবাসী যেমন মনে করেন যে আমাদেরকে আপনারা সেইভাবে খুশি বা প্রতিদান যেটাই বলেন করতে পারেন নাই, ঠিক এটা কিন্তু মেঘনার অধিবাসীরাও মনে করে। গুটি কয়েক সুবিধাবাদী ব্যক্তিরা আওয়ামী লীগ করেছে, মেঘনার লোক এটা মনে করে। কেন এত কিছুর পরে 2018-তে মেঘনার ভোট নিয়ম মতো মেঘনায় গণনা করতে সাহস পেল না কেন? যদি তারা বুঝতো মেঘনায় গণনা করলে দাউদকান্দি যেহেতু আমি বেশি পেয়ে যাচ্ছি, তখন তো জানে না তারা আমরা 18,000 বেশি পেয়ে গেছি, তারা নাও কুলাইতে পারে, তার জন্য আমাকে ফেল করাইতেই হবে, নৌকা যেই হোক। সেটা করেছে, আমি তো নিজে দেখেছি। তাই আমার কনফিডেন্স আছে, আমার দৃঢ় বিশ্বাস আছে, আমাদের দল যদি চায় আবার আগের মতো আমাকে 2টা ইলেকশন করার জন্য, 2টাতেই আমি নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। এটা আমি আবার আপনাদেরকে বলছি। এটা নিয়ে অনেকে তালবাহানা করতেছে, কিছু কিছু কথা উঠেছে যে তাইলে আমি বা কেন অ্যালাউ করলাম আমার ছেলে খন্দকার মারুফকে এত কষ্ট করার জন্য। এত বছর কষ্ট করছে, দাউদকান্দি তিতাস, এতদিন তো দাউদকান্দি তিতাসই ছিল, বিশেষ করে এটা নিয়ে সে কাজ করছে। তো এখন অনেকেই বলতে পারে, আমি চাইলে বলবে না কেউ, অনেকেই মনে মনে বলতে পারে যে তাইলে মারুফ কষ্ট করলো কেন? তা আমি বাবা হিসাবে এটা চিন্তা করি না, এটা করি কি না? আমি 2টা যদি আমি ইলেকশনে যাই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস, আপনাদের উপরে বিশ্বাস, যে আপনারা 2 জায়গায় আমাকে বিপুল ভোটে পাস করেন। এই দেশের নিয়ম হলো একাধিক আসনে যদি কেউ পাস করে, শপথ গ্রহণের আগেই অন্যান্য সিট ছেড়ে দিতে হয়।
বেগম জিয়া 5টা আসনে করেছে, 4টে ছেড়ে দিয়ে একটাতে আসনে শপথ গ্রহণ করতে হয়। এমপি একটা আসনের জন্য এমপি হয়। তাইলে যদি আপনারা 2টা আসনে আমাকে পার্টি চায়, আমি যদি, যেহেতু আমি আপনাদের সামনে জোর গলায় বলছি যে আমি প্রস্তুত আছি, আর আপনারাও যদি আমাকে 2 জায়গায় পাশ করান, তাইলে আমি আপনাদেরকে, যারা মনে মনে সন্দেহ যে তাইলে উনি এতদিন মারুফকে কেন এই কষ্ট দিল, আমি আপনাদের সামনে বলতে চাই, বাপ হিসেবেও তো আমার একটা দায়িত্ব আছে। আপনারা যদি একজনকে ভোট দেন, এক ভোটে আপনারা 2টা এমপি, এই দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনায় 2টা এমপি আপনারা পাবেন। কারণ আমার তো একটা ছেড়ে দিতে হবে। একটা ছেড়ে দিলে আমি কি সমর্থন করবো না যে আমার ছেলেকে একটা দেন, ওইটাতে আমার ছেলেটা দেন। এবং এবং আমাদের কমিটিও এটা কি বিবেচনা করবে না যে যেখানে স্যারে পাস করেছে আর স্যারের ছেলে যখন এখানে অ্যাক্টিভ আছে, আর আপনারা বলেন যে আমি যেটাতে ছেড়ে দিব, এখন আমার ছেলে যতটুকু আপনাদের কাছে আমি দেখি গ্রহণযোগ্য, এর থেকে আর কে গ্রহণযোগ্য আসবে? তাই এইটাও যেন কোনো সন্দেহ না থাকে। আমাকে যদি দল দেয়, আবার বলছি দল দেয়, এখানে নাকি আমার নির্বাচনী এলাকায় কেউ কেউ বলে যে নিজেদের নমিনেশন পেয়ে গেছে, আমি এখনো বলি না। যদি দল দেয়, তাইলে আপনারা মনে করবেন আপনারা আমাকেও নির্বাচিত করতেছেন, একই সঙ্গে আমার সন্তান খন্দকার মারুফ হোসেনকেও আপনারা নির্বাচিত করতেছেন। এটা নিয়ে যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে, কয়েকদিনের ব্যবধান হইতে পারে। এই আজকে আমার শেষ কথা। তবে হায়াত মৌত হইল আল্লাহর কাছে। আমি যে অবস্থায় চলে গেছিলাম, আমি হাসপাতালে 9 দিনের জন্য লাইফ সাপোর্টে ছিলাম, ওইটা থেকে কিন্তু কেউ ফিরে আসে। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমাকে আল্লাহ দ্বিতীয়বার জীবন দিয়েছে। এইভাবে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমি দাউদকান্দিতে একটা জনসভা করেছি, আপনাদের হোমনা থেকে, তিতাস থেকে তো অনেক, প্রায় সকল নেতারা দাউদকান্দি জনসভায় আসছিলেন। এরপরে আবার অনেকদিন যাইনি।